হচ্ছে আমরা এখানে অবস্থান করছি, রাজু ভাস্কর্যে অবস্থান করছি। আজকে 9 দিন হলো আমরা বারবার যমুনাতে যাওয়ার জন্য পদযাত্রা করছি, কিন্তু পুলিশ আমাদেরকে আটকে দিচ্ছে, আমাদের প্রতিবারই আমাদেরকে বাধা দিচ্ছে, আমাদেরকে আহত করছে। আমাদের এই তার কাটার বেড়া যেটা আছে, ব্যারিকেড যেটা আছে, এটাতে আমরা প্রায় প্রতিদিন আহত হচ্ছি, কিন্তু পুলিশ আমাদেরকে ন্যায্য অধিকারের দাবিতে যমুনাদের উদ্দেশ্যে যেতে দিচ্ছে না। আজকে আমরা কাফনের কাপড় মাথায় নিয়ে রাস্তায় বের হয়েছি। আমরা চাই আমাদেরকে যমুনাতে যেতে দেওয়া হোক। আমাদের সবাইকে না যেতে দিলেও আমাদের একটি প্রতিনিধি দলকে যমুনাতে যেতে দিক। অন্যান্য যারা আছে বিভিন্ন দাবি দেওয়াতে রাস্তায় নেমেছে, তাদের সবার দাবি দেওয়া মেনে নিচ্ছে, অথচ রাষ্ট্রের সংবিধান যেখানে আমাদের অধিকার সংরক্ষণ করতে বলছে, সংবিধানে যেখানে বলা হয়েছে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সরকার ব্যবস্থা নিবে, এই ক্ষেত্রে কেউ সরকারকে বাধা দিতে পারবে না, অথচ সরকার আমাদের জন্য কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা চাই আমাদেরকে রাস্তা থেকে উঠে যাওয়ার জন্য সরকার সুযোগ করে দেখ, আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেখ, আমাদের ন্যায্য 5 দফা দাবি সরকার অচিরেই মেনে নিক। আমাদের মূল 5টি দাবি। 1 নম্বর দাবি হচ্ছে আমাদের নির্বাহী আদেশে, সরকারি নির্বাহী আদেশে আমাদের চাকরি ব্যবস্থা করতে হবে, কারণ আমরা 18 সাল থেকে এখন পর্যন্ত চাকরি থেকে বঞ্চিত হচ্ছি। আমরা অল্প গুটি কয়েক মানুষ, প্রতিবন্ধী মানুষ, অনেক চড়া উতরায় পাড়ি দিয়ে আমরা উচ্চশিক্ষা অর্জন করতে সমর্থ হয়েছি, এরপরও সরকার আমাদের চাকরির ব্যবস্থা করছে না। এই জন্য নির্বাহী আদেশে সরকার যেন আমাদের চাকরি দেয়, প্রতি 2 বছর পর পর যেন আমাদের জন্য বিশেষ সার্কুলার জারি করে সেখানে আমাদের চাকরির ব্যবস্থা করে। আমরা যারা সহজে লিখতে অক্ষম, লিখতে পারি না, আমাদের যেন শ্রুতিলেখক নীতিমালায় সংশোধন করে এবং আমাদের নিজেদেরকে শ্রুতিলেখক নেওয়ার সুযোগ করে দেয়। আমাদের 4 নম্বর দাবি হচ্ছে সমাজসেবা 64টি জেলায় সমাজসেবা রিসোর্স শিক্ষক পদগুলো খালি রয়েছে, যেখানে দৃষ্টি প্রতিবন্ধীদের ব্রেল পদ্ধতিতে পড়াশোনা করানো হয়, সেই পদগুলোতে আমাদের প্রতিবন্ধী, আমরা যারা দৃষ্টি প্রতিবন্ধী আছি, আমাদেরকে নিয়োগ দেওয়া হয়। এবং আমাদের 5 নম্বর দাবি হচ্ছে আমরা প্রতিবন্ধী মানুষেরা জীবনে বিভিন্ন স্তরে এসে প্রতিবন্ধী হয়ে যায়, তো আমাদের জন্য চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর করতে হবে, এবং অপ্রতিবন্ধীদের জন্য চাকরিতে প্রবেশের বয়সসীমা যদি 35 করা হয়, আমাদের জন্য 37 করতে হবে। আমাদের পার্শ্ববর্তী দেশে প্রতিবন্ধীদের চাকরিতে প্রবেশের বয়সসীমা ভারতে 45 বছর আছে, তাহলে কেন আমরা বাংলাদেশে 18 কোটি মানুষের দেশে কেন 35 বছর পাবো না? এই হচ্ছে আমাদের দাবি। আমরা চাই আমাদের দাবিগুলো যেন সরকার অচিরেই মেনে নেক। আমরা 18 দিন যাবৎ আন্দোলন করতে করতে আমরা প্রায় সবাই অসুস্থ, আমরা সবাই ক্লান্ত, পরিশ্রান্ত। আমরা আর চাই না এই রোদে পুড়তে, এই বৃষ্টিতে ভিজতে, কুয়াশায় আমাদের অসুস্থ হয়ে যেতে আমরা কেউ চাই না। সরকার যেন অচিরেই আমাদের দাবিগুলো মেনে নেয় এবং আমাদেরকে চাকরির ব্যবস্থা করে।